দেখো ওখানে মা আছে, ওখানে দাদা আছে, এখানে এটা আমার ব্যাগ, এটা মায়ের। মানে আমরা যাচ্ছি ট্যুরে দীঘাতে। ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কেমন তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আর আজকে হলো ফ্রাইডে, আমরা যাব ঘুরতে, মানে আমরা যাচ্ছি ট্যুরে দীঘাতে। আর তো এখন আমি রেডি হচ্ছি, মা রেডি হচ্ছে, আমরা ট্রেনে করে যাব। আর এখন আমাদের জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, আর আমি এখন এইটুকু পড়ছি দিয়ে এখন আমরা যাবো। তো আমাদের কতদিন কী করে যাচ্ছি সেটা তোমাদেরকে আমি ব্লগে বল দিব। টানা ব্লগ হবে, এটা 4 দিন দেখা যাবে, হবে কি হবে না জানি না। দিয়ে তারপরে আমরা দীঘাতে যাবো। তো দেখা হচ্ছে ট্রেনের ওখানে বা কিছুক্ষণ পরে, ঠিক আছে? ব্যাস, তো আমরা রেডি হয়ে গেছি, আর ব্যাগ ফ্যাগ সব রেডি করে নিয়েছি, চাদর ফাদর সব গুছিয়ে রেখে দিয়েছি। ওখানে বাপি আছে, বাপি চলে এসছে, রেডি হয়ে গেছে। হয়ে বলো দেখো আছে, দেখো মা, হ্যাঁ বলো। তো আমি এখন যাচ্ছি কোথায়? Guys, তো আমি স্টেশনে কথা বলছি, স্টেশনে। তো দেখা হচ্ছে ওখানে, ঠিক আছে? দিদিরা আসবে, দাদারা আসবে, দেখা হচ্ছে ওখানে গিয়ে। দিয়ে গাইজ আমরা পৌঁছে গেলাম স্টেশনে, দিদি দাদারা আমাদেরকে ছাড়তে এসেছিল। দিয়ে আমি এখানে ভ্লগ বানাচ্ছি, বাপি আমাকে ডাকছি, দিয়ে আমি যাচ্ছি ক্যামেরা নিচে নামিয়ে। তো দিয়ে আমরা এখানে তো এখন পৌঁছে গেছি আমরা। আর তো এখন এখানে রাখা আছে সব কিছু। তো এখানে স্টেশন, এখানে যখন আমরা আসলাম তখন 9টা বেজে গেছিলো, 9টা 1। যে এখানে দেখতে পাচ্ছ স্টেশন পুরো দেখিয়ে দিচ্ছি, পুরো রাত্রিরে, তাও অনেকজন আছে। দিয়ে এখানে দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি থেকে উপরে উঠলাম, ওখানে বাপি আছে। আর এখানে আমাদের ট্রেন আসবে এই দিক দিয়ে। আর এখন বাজে 9টা 6, মানে আমি 5 মিনিট পরে আবার শ্যুট করেছি। তারপরে এখানে এই গ্রিলটাতে, মানে এই জিনিসটা যেতে দেখাচ্ছে, মানে এইটুকুর মধ্যে ওটাতে কারেন্ট আছে 25,000 ভোল্টের কারেন্ট আছে, মানে মানুষ মরে যাবে এত কারেন্ট আছে, এত ভোল্টসের কারেন্ট আছে, ওখানে লেখা ছিল। তারপরে এখানে ওখানে অনেক লোক আছে, ওদিকে দেখতে পাচ্ছ। এখানে সিঁড়িতে আমরা দাঁড়িয়েছিলাম, দিয়ে ওখানে দিদিরা আমাদেরকে ছাড়তে এসেছিলো। তারপরে আমরা এখানে নিচে নামলাম, এখানে দেখতে পাচ্ছ তোমরা। দিয়ে আমি ক্যামেরাটাকে সোজা করছি, সোজা করে এখানে দেখতে পাচ্ছ নিজেকে দেখালাম যে আমি নামছি এখানে। আর দিদি এখানে ওখানে ব্যাগ ফ্যাগ নিয়ে আমাদের হেল্প করছিলো। তারপরে এখানে বাপি মারা নামছে, আমি তার আগে নেমে গেছি, এখানে দেখতে পাচ্ছ। আর আমি বলছি যে আমার ট্রেন একটু পরে আসবে আমাদের। আর এখানে তোমাদেরকে বললাম যে আমি মানে ছবি সব ছাড়বো, যে আমার মানে কোথায় যাচ্ছি আমরা, কী সব ছবি দিচ্ছি আমি, সেগুলো তোমাদের ছাড়বো। নিচে এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ইনস্টাগ্রামের আইডি দিয়ে আছে, ওটা আমার আইডি, তোমরা ওখানে চেক করতে পারো। তোমার যদি ইন্টারেস্ট থাকে তাহলে চেক করতে পারো, ফলো করতে ইচ্ছা হলে ফলো করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা স্টেশন এখন পুরো ফাঁকা আছে, মানে 9টা বাজতে তো অনেক লোকই আছে, ফাঁকা নেই, তো অনেক লোকই আছে। আমরা এখানে বসলাম, দিয়ে একটু মানে বসে বসে একটু কী বলবো, মানে ট্রেন আসতো 10টার দিকে, আর আমরা তখন 1 ঘন্টা বসেছিলাম ওখানে, 1 ঘন্টা বসে 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 বসে। আর আমি এখানে মুখ থেকে ধোঁয়া বার করার ট্রাই করছিলাম, কিন্তু হচ্ছিল না, কারণ অত মানে মুখে গরম ছিল না, বাইরে ঠান্ডা ছিল, কিন্তু মুখে অত বেশি গরম ছিল না। আর ক্যাপচার হচ্ছিল না ক্যামেরাতে বেশি ভালো করে। দিয়ে এখানে তারপরে আমাদের ট্রেনটা আসলো, দিয়ে আমি ট্রেনে উঠলাম। দিয়ে ট্রেনে উঠে আমি কোনো মানে ভ্লগ বানাতে পারিনি, কারণ আমি ওখানে গিয়েই আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, কারণ আমার ফোনে চার্জ ছিল না, আমি দেখিনি। দিয়ে ট্রেনে উঠে আমরা ওখানে গিয়ে আমি ফোনে চার্জ দিলাম, দিয়ে তারপরে একদম ওই কী বলে ওটাকে, একদম ভোরবেলায় আমি ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ওখানে ভোরবেলায়, তোমরা দেখো। আর এখানে আমি তোমাদেরকে মানে এখানে আমরা মানে কী বলে হাওড়াতে নামলাম, হাওড়াতে নেমে আমরা ওখান থেকে আরেক জায়গায় গেলাম, দিয়ে তোমরা ওখানে দেখো। ওকে, তো আমরা গেছিলাম বন্দে ভারতে, এখানে বন্দে ভারত থেকে আমরা নামলাম হাওড়াতে, হাওড়াতে বন্দে ভারত থেমেছিল, যে এখান থেকে আমরা নামলাম। দিয়ে এখান থেকে আমরা আবার অন্য একটা এক্সপ্রেস ট্রেন ধরলাম, দিয়ে এক্সপ্রেস ট্রেন ধরে আমরা একদম হাওড়া থেকে দীঘা ছিলাম, একদম না থেমে মাত্র 6টা স্টেশনে থেমেছিল ব্যাস। আর এমনি সব জায়গায় চলেছিল। এটা রিজার্ভ ট্রেন ছিল, আর এমনি লোকালও ছিল আলাদা বগিতে, কিন্তু আমরা রিজার্ভ বগিতে ছিলাম, কারণ আমরা রিজার্ভ করে গেছিলাম, 3 মাস আগে থেকে রিজার্ভ করে যেতে হয়, ওটা আমরা করে গেছিলাম। দিয়ে এখানে দেখতে হচ্ছে আমি ভালো করে মানে উপরে শুয়েছিলাম, দিয়ে আমি মাকে বললাম যে ক্যামেরা স্ট্যান্ডে আমি লাগাচ্ছি, তুমি এখানে ফোনটা রেখে দাও। দিয়ে মা নিচে ঘুমিয়েছিল, দিয়ে ফোনটা ওখানে রাখলো, দিয়ে ওখান থেকে ক্যামেরা
থেকে ভিডিও হচ্ছিলো না, একটু নড়ছিল, কারণ ট্রেনটা একটু নড়ে না, ওর জন্য একটু নড়ছিল। দিয়ে এখান থেকে আমরা যাচ্ছিলাম ওখানে, মানে ট্রেন হালকা হালকা নড়ছিল। আর আমার ফোনে ওটা অন ছিল একটা জিনিস, যেটাতে বেশি নড়ে না, তাই জন্য বেশি নড়েনি। আর এমনি ওখান থেকে অনেকজন সিট থেকে উঠছিল, কারণ আমাদের পুরো সিটটা আমাদের ছিল। বাপিরা উঠছিল। তারপরে ওখানে অনেক যারা দিদিরা খাবার দিতেছে না, হ্যাঁ দিদিরা খাবার দিতেছে না, দিদিরা ওরা ওখান থেকে খাবার দিয়ে যাচ্ছিলো আমাদেরকে। আমরা খাবার অর্ডার করেছিলাম, সেটা আমি রেকর্ড করে নিই। এখান থেকে আমরা একদম দীঘা চলে গেলাম। এখান থেকে সব ফাস্ট ফরওয়ার্ডে দেখেছি, এটা আমি দেখতে পাচ্ছি এখানে সব ফাস্ট ফরওয়ার্ডে যাচ্ছে। দিয়ে এখান থেকে এত স্পিডে ট্রেন ধরলো এক্সপ্রেস ট্রেনটা, এটা লাস্ট স্টেশন ছিল দীঘার। এমন জোরে স্পিডে দিয়েছে আমার ক্যামেরার, মানে এখানে আমি উঠে গেছিলাম, নিচে নেমে আমি ক্যামেরা করছিলাম, ক্যামেরা পুরো মানে গাছ একদম হাওয়াতে উড়ছে মনে হচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুরো আকাশে, হাওয়া সে বাত কর রही है ট্রেন, এমন মনে হচ্ছে পুরো উড়ছে আকাশে ট্রেনটা আমাদের, এমন জোরে উড়ছে। দিয়ে ট্রেনটা হালকা হালকা করে আসতে হলো, কারণ আমাদের স্টেশন চলে এসেছিলো। দিয়ে এখানে আমাদের স্টেশন চলে এসছে, এখানে মানে আরেকটু বড় স্টেশন এসছে। এখান থেকে একটু হালকা স্পিড কমিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ট্রেনটা তো অনেক জোরে চলছিল। এখান থেকে স্পিড পুরো কমে দিয়েছে, দেখতে পাচ্ছ খুব কম স্পিডে চলছে। এখানে আস্তে আস্তে থামছে, এখানে স্পিড এখানে থামছে আস্তে আস্তে। যে থামতে 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 একটু মানে হালকা হালকা জোরে চলছিল, কিন্তু থেমে গেছিলো। তারপরে আমরা স্টেশনে নামলাম, স্টেশনে নেমে আমরা এখানে মানে যাচ্ছিলাম দীঘার দিকে, নিউ দীঘার দিকে। তোমরা তো আমরা অচেনা হয়ে গেছি, এখন আমাদেরকে চিনাবে কেউ, আমরা কোথায় চিনতে এসেছি। এখন একটু চিনার পরে একটু তোমাদেরকে চিনাবো, আর চিনতে সব চিনে ভুলে না যাই, সব চিনে নেবো। बहुत फनी बन गया तू ये सब बोल के। চলো তাহলে তো বুঝবো ওই দিক দিয়ে ট্রেনটাতে বসারটা উল্টো দিকে। তো রুম বুক করা হয়ে গেছে, এখন পুরো মানে পেমেন্ট চলছে, বাকি টাকা দিচ্ছে। আর ভালো রুমটা, ভিউটাও ভালো, তোমাদেরকে উপরে দেখিয়ে দেবো। ক্লিন করছে রুমটাকে, তো দেখা হচ্ছে উপরে গিয়ে। সো তো আমরা উপরে চলে গেছিলাম, একটা ওই মানে আঙ্কেলটা মুখ দেখাতে বারণ করেছিল, মুখের লাল লাগিয়ে দিয়েছিলাম আমি। দিয়ে আমরা উপরে গেলাম লিফটে করে, আমাদের 5 তলায় আছে একদম টপে। আর এখান থেকে যাচ্ছে আমাদের লিফট, তুমি দেখতে পাচ্ছ। ওখানে দেখো বিচ দেখা যাচ্ছে, এখান থেকে লিফট থেকে বিচ দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে বিচ আমাদের। আর সব মানুষদেরকে দেখা যাচ্ছে, ওখানে কত মানুষ ওখানে। দিয়ে এটা হলো আমাদের রুম, দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দর রুম। এখানে টিভি আছে, এখানে পেন্টিং লাগানো আছে, এখানে লাইট ফাইট সব লাগানো আছে, দেখতে পাচ্ছ। এখানে রুম মানে পরিষ্কার করলো, ক্লিন করলো রুমটাকে। আর এই ভিউটা আমি কথা বলছিলাম, এই ভিউটা এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ এসি আছে, ফ্যান আছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা পেন্টিং লাগানো আছে কাঁচ দিয়ে। আর আর কিন্তু আয়নাটা ভালো না, আয়নাটাতে ডাস্ট ফাস্ট সব লাগানো আছে, ওগুলো পরিষ্কার করেনি। আর এখানে দেখতে পাচ্ছ এইগুলো বসার জায়গা দিয়েছে, এখানে এখানে বাথটাব আছে, দেখতে পাচ্ছ বড় বাথটাব দেখতে পাচ্ছ তোমরা। আর আমি তো জানতাম না বাথটাব আছে, এবার মনে এমনি থাকবে, বাথটাব থাকতে পারে, তারপরে থাকতে পারবে, কিন্তু আমি জানতাম না আছে। তাই জন্য বাবুকে বললাম বাথটাব আছে তো, বলছে হ্যাঁ আছে তো। দিয়ে আমি এখানে দেখিয়ে দিলাম, এখানে বাথটাব আছে, দেখতে পাচ্ছ তোমরা। দিয়ে তারপরে এখানে মা ওখানে মানে ফ্রেশ হচ্ছিলো, কারণ দূর থেকে আসলো না, ওর জন্য মা মুখ টুক ধুচ্ছিল। দিয়ে তারপরে আমরা বিচে একটু ঘুরতে গেলাম, করে নিয়েছি, ব্রাশ করলাম। দিয়ে এখন মা তো রেস্ট নিচ্ছে পিছনে। আর এখন আমি লোকদেরকে দেখতে পাচ্ছি, ওরা ওখানে ঘুরছে, আমরাও একটু যাবো ঘুরতে। আজকে যাবো না মনে, আজকে আমরা এমনি ঘুরবো, আর মন্দিরে যাবো, মন্দিরে গিয়ে পুজো দেবো, দিয়ে আমরা পরের দিন ঘুরবো। তোমাদের দেখি, ও দেখো সবাই ঘুরছে, মানুষদেরকে এখান থেকে পুরো দেখো গাইস। আজকের জন্য এটুকুই, ব্লগটা এখন আমি এন্ড করছি।
আর এরপর আরেকটা ব্লগ স্টার্ট করবো এখনই, তো দিয়ে তোমরা ফার্স্ট এই ব্লগটা দেখবো, তারপরে আর সেকেন্ড ব্লগ দেখবো, যেটাতে আমরা যাবো কী বলে রে জগন্নাথ মন্দিরে পুজো দিতে। দিয়ে তোমরা এই পুরো ব্লগটা ওটা দেখবা। তো চলো এই ব্লগটাকে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। थोड़ा पापी मैं गाली देता काफी पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी